ক্লাস 10-এর টেস্ট পরীক্ষাতে ভূগোল বিষয়ে খুব অল্প কয়েকটি প্রশ্ন যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরা তোমাদের টেস্ট এবং অবশ্যই ফাইনাল পরীক্ষায় কমন পাবে। আজকের এই ভিডিওতে তোমরা বায়ুমণ্ডল অধ্যায়ের সমুদ্রস্রোত অংশের টেস্ট পরীক্ষার সম্পূর্ণ সাজেশান পেয়ে যাবে। কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। তো চলে আসি আমাদের মূল ভিডিওতে। এই অধ্যায় থেকে তোমরা 5 নম্বরের একটাই মাত্র প্রশ্ন করবে। প্রশ্নটা হলো, সমুদ্র স্রোত কাকে বলে? সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখুন। অবশ্যই উত্তরে তোমরা চিত্র ব্যবহার করবে। এরপরে দেখে নেব আমরা 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের বা 3 মার্কের প্রথম প্রশ্ন হচ্ছে, মগ্নচড়া অঞ্চলগুলি মৎস্য চাষে এত উন্নত কেন? অথবা গ্র্যান্ড ব্যাংক বা নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে মৎস্যক্ষেত্র বিকাশ লাভ করেছে কেন? এটা কিন্তু 3 মার্কের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের পার্থক্য লেখো। এরপর 3 নম্বর, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে কেন? 3 মার্কের এই 3টা প্রশ্ন তোমরা ভালো করে স্টাডি করে রাখো। এরপরে দেখব কিছু 2 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন, শৈবাল সাগর কাকে বলে? প্রশ্নটি কিন্তু 2025 মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখব মগ্নচড়া কী, এটাও ইম্পর্টেন্ট আছে এবছরের জন্য। এরপরে আমরা দেখে নেব গায়র বা জায়র কী, কোশ্চেনটা ভালো করে রাখবে। এরপর দেখে নেব হিম প্রাচীর কী। এরপর 5 নম্বর যে প্রশ্নটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে, সেই প্রশ্নটা হচ্ছে প্লাঙ্কটন কী। নেক্সট 6 নম্বর, উষ্ণ এবং শীতল স্রোতের পার্থক্য লেখুন। এরপরে হিমরেখা এবং হিম প্রাচীরের পার্থক্য লেখুন।